হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি হীরা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধু, চুলের সমস্যা, চুলের বিভিন্ন রকমের সমস্যা আছে। ড্যান্ড্রফের সমস্যা আছে, চুল ঝরে যাচ্ছে, চুলে পাক ধরছে, চুল মোটা নয়, চুলে গোছ নেই, অনেক রকমের সমস্যা। তো হ্যাঁ বন্ধু, আজকের সমস্যা হচ্ছে চুল কালো হচ্ছে না, চুল আমাদের পেকে যাচ্ছে। খুব হালকা বয়স থেকে কি হচ্ছে, চুল আমাদের পেকে যাচ্ছে। তো চুল পেকে যাওয়ার সমস্যাটা আমাদের প্রত্যেকের। তো চুল পেকে গেলে আমাদের কারো ভালো লাগে না বন্ধু। তো চুল পেকে গেলে আমাদের কি করতে হবে? চুল পেকে গেলে আমরা সঙ্গে সঙ্গে কসমেটিক দোকানে চলে যাচ্ছি, আমরা দোকানে যাচ্ছি, সেলুনে যাচ্ছি, ওখান থেকে আমরা নানান রকমের প্রোডাক্টস নিয়ে আসছি। সেই প্রোডাক্টসগুলো কি করছি, আমরা ঘরে ইউজ করছি, ইউজ করে আমাদের চুলটা আরও বেশি পরিমাণে খারাপ করে ফেলছি। আমরা যখন বাইরে থেকে যে প্রোডাক্টসগুলো নিয়ে আসছি সেগুলো আমাদের চুলের ওপরে অ্যাপ্লাই করছি। চুলে দেখো যতটা পাকা আছে, মানে তোমার চুল ধরো 25 থেকে 30টা পাকা আছে, তুমি যে মানে বাজার থেকে যেটা নিয়ে আসলে সেটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পরে তোমার কি হচ্ছে, তোমার যত পরিমাণে তোমার চুল পাকা ছিল তার 3 গুণ পরিমাণে তোমার চুলটা আরও বেশি পরিমাণে পেকে গেল বন্ধু। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছো, বেশি পরিমাণে পেকে গেল। হ্যাঁ, তো তুমি কি করবে, একদম বাইরেকার কোনো প্রোডাক্টস তুমি ইউজ করবে না। আমাদের দেখো প্রকৃতিটা খুব সুন্দর, প্রত্যেক দিন তোমাদের বলছি যে আমাদের প্রকৃতিটা খুব সুন্দর, অনেক কিছু আমাদের প্রকৃতি থেকে পাওয়া যায়, সেইগুলো আমাদের ব্যবহার করতে হবে। আগে কি হতো দেখো, আগে আমার নানি দাদিরা কি করতো, নানি দাদিদের স্কিনটা খুব সুন্দর, চুলটাও দেখো খুব সুন্দর। কেন? ওরা কোনো দিন ওরা বাইরে থেকে কোনো প্রোডাক্টস নিয়ে ইউজ করেনি বন্ধু। হ্যাঁ, ওরা কোনো দিন বাইরে থেকে কোনো প্রোডাক্টস নিয়ে ইউজ করেনি, তাই ওদের স্কিন চুল এতটা সুন্দর। ওরা কি করেছে, ঘরে যে জিনিসগুলো আছে সেইগুলো ব্যবহার করে ওরা সব রেজাল্ট পেয়েছে। তো আমরা কি করছি, আমরা আজকাল মানে যাই হোক না কেন, স্কিনের হচ্ছে, চুলের জন্য হচ্ছে, ড্যান্ড্রফ হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, আমরা দোকান থেকে নানান রকমের প্রোডাক্টস নিয়ে আসছি। না বন্ধু, এটা আমরা করব না, এটা আমাদের চুলের পক্ষে, স্কিনের পক্ষে প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর। তো দেখো আমরা কি করব, আমাদের যেমন শরীরটাকে সুস্থ রাখতে হবে, সেই রকম স্কিনটাকে সুস্থ রাখতে হবে, সেই রকম আমাদের চুলটাকেও ভালো রাখতে হবে। তো আমাদের কি করতে হবে, আমাদের দেখো যাদের হালকা বয়সে চুল পেকে যাচ্ছে তাদের একটা সমস্যা হচ্ছে পেটের সমস্যা। হ্যাঁ বন্ধু, তাদের পেটের সমস্যা থেকে চুলটা পাকছে। আর দেখো যাদের হালকা একটু বয়স হয়ে গেছে তাদের তো চুলটা পেকে যাচ্ছে। হ্যাঁ, তো তাদেরও খারাপ লাগছে বাইরে বেরোলে। তো আমাদের কি করতে হবে, আমরা ঘরে যে ন্যাচারাল যে কালো হওয়ার যে প্যাকটা আমরা তৈরি করবো আজকে, সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা তোমরা ইউজ করো, তোমরা দেখবে তোমাদের চুল সুন্দর হবে, সিল্কি হবে, ঘন হবে। হ্যাঁ বন্ধু, প্রচণ্ড সুন্দর কালো হয়ে যাবে, তোমরা রেজাল্ট পাবে। তোমরা ইউজ করো, ইউজ না করলে তোমরা বুঝতে পারবে না, এবং তোমরা আমাকে জানাও, হ্যাঁ দিদি আমি ইউজ করেছি, আমার চুলটা এখন খুব সুন্দর আছে। তুমি আমাকে যতটা কমেন্ট করবে, যত আমার কাছে জানতে চাইবে, তত আমি তোমাদের রিপ্লাই দেব যে হ্যাঁ এইভাবে করতে হবে। তোমরা যদি আমাকে না জানাও তাহলে আমি বুঝতে পারবো না। তোমরা দেখো, শুনে তো বোঝা যাবে না, তোমাদের ইউজ করো, তাহলে অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। ফার্স্ট দেখো আমরা কি করব, আমাদের শরীরে দেখো প্রত্যেকটা জিনিসের দরকার হয়, তাই না? তো চুলেরও আমাদের প্রত্যেকটা জিনিসের দরকার, চুলেরও দরকার আছে। তো আমরা কি করব, চুলকে কালো করার জন্য, চুলকে সুস্থ রাখার জন্য আমাদের কিছু ঘরোয়া উপায় আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঘরোয়া উপায় কি করতে হবে, তোমাকে ফার্স্ট আমি 4টে জিনিসের কথা বলবো, সেই 4টে জিনিস তুমি নাও। ফার্স্ট তুমি নাও কারি পাতা। ওকে, কারি পাতা, দেখো কারি পাতার গুণাগুণ তোমাদের বলে আমি শেষ করতে পারবো না। কারি পাতার অনেক গুণাগুণ। কারি পাতা তুমি যদি একসঙ্গে চিবিয়ে খাও, তোমার পেটে যদি গ্যাস থাকে সেটা দূর হয়ে যাবে। কারি পাতা সাউথ ইন্ডিয়ার লোকরা কি করে, সাউথ ইন্ডিয়ার লোকরা ওরা সাম্বার চাটনিতে প্রচণ্ড পরিমাণে ওরা কারি পাতা ইউজ করে, প্রত্যেকটা জিনিসে ওরা কারি পাতা ইউজ করে। দেখো কারি পাতা ইউজ করার জন্য যারা ওদের চুলটা কি হয়, খুব সুন্দর হয়। হ্যাঁ বন্ধু, ওদের চুলটা খুব সুন্দর। তো তোমরা কি করবে, কারি পাতা নাও, ঠিক আছে, আর তোমরা মেথি নাও। ওকে, কারি পাতা, মেথি আর আমলা পাউডার নাও। ওকে, আর তোমরা কি নেবে, লাস্ট হচ্ছে কফি পাউডার নাও। আমলা পাউডার নিয়ে দিও, আমলা পাউডার,
কফি পাউডার, মেথি পাউডার, ওকে, আর তোমরা লাস্ট নিচ্ছ কারি পাতা। এই 4টে জিনিস তোমরা নাও। 4টে জিনিস তোমরা নিয়ে কি করবে, একটা কড়াই নাও, কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দাও, জলের মধ্যে তুমি দিলে কারি পাতা, ঠিক আছে, তুমি দিলে 1 থেকে 2 চামচ মেথি, তুমি দিলে 1 থেকে 2 চামচ তুমি কফি পাউডার, ঠিক আছে, আর তুমি দিলে 1 থেকে 2 চামচ তুমি আমলা পাউডার, ঠিক আছে। তো তুমি কি করবে, গ্যাসটা একদম ধীরে করে দাও, ধীরে করে ওরা নাড়তে থাকো। নাড়তে নাড়তে দেখো একটা সুন্দর কালার চলে আসবে। যখন তোমার কালারটা চলে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দাও। গ্যাসটা বন্ধ করে তুমি ছেঁকে নাও। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? দেখো, আমলা পাউডার নিলে, কারি পাতা নিলে, মেথি পাউডার নিলে বা মেথি নিলে, বা তোমরা কফি পাউডার নিলে, ওকে। মেথি যদি তুমি গোটা মেথি নাও ভালো, মেথি পাউডার নিলেও ভালো, কোনো অসুবিধা নেই। তো তুমি কি করবে, একটা কড়াই নাও, কড়াইয়ের মধ্যে তুমি জল নাও 1 কাপ, জলের মধ্যে তুমি কারি পাতা দাও, আমলা পাউডার দাও, 1 থেকে 2 চামচ তুমি কফি পাউডার দাও, আর 1 থেকে 2 চামচ তুমি মেথি দাও বা মেথি পাউডার দাও, দিয়ে সুন্দর এটা তুমি ধীরে, গ্যাসটা একদম ধীরে করে দাও, সুন্দর নাড়তে থাকো। দেখো একটা সুন্দর কালার চলে আসবে। গ্যাসটা বন্ধ করে ওটা ছেঁকে নাও, ব্যাস ঠান্ডা হতে দাও। ওটা ঠান্ডা হয়ে গেল, তারপর তোমাকে কি করবে, বাজার থেকে তুমি সুন্দর হেনা নিয়ে আসো, ওকে বন্ধু। হেনা খুবই আমাদের চুলের পক্ষে খুবই ভালো একটা জিনিস, হেনা, ওকে। ভালোটা নেবে, ভালো হেনাটা নিলে তারপর তুমি কি করবে, যে তুমি জলটা বের করে রাখলে, আমলা পাউডার, মেথি, কফি আর কারি পাতার যে মানে গরম করে যে জলটা বের করে নিলে, সেই তোমার চুলের পরিমাণ, তোমার চুলের পরিমাণটা কতটা সেটা তুমি জানো, তোমার নিজেই জানো যে তোমার চুলের পরিমাণটা কতটা, সেই অনুযায়ী তুমি হেনা পাউডার নিলে, ওকে। হেনা পাউডারের মধ্যে ওই জলটা তোমার যতটা লাগবে ততটা তুমি দাও, দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নাও, ওকে। পেস্ট বানিয়ে নিয়ে তুমি কি করবে, সারা রাত ওটা রেখে দাও, সারা রাত তুমি ঢেকে ওটা রেখে দাও বন্ধু। ওটা ঢেকে রেখে দিলে, রেখে দেওয়ার পর সকালে তুমি ঘুম থেকে উঠে তুমি কাজ মাজ সেরে কি করবে, তুমি সুন্দর করে চুলটাকে ভাগ ভাগ করে নিলে, সুন্দর করে চুলে অ্যাপ্লাই করে দাও, ওকে। মানে সেই দিন তুমি লাগাবে না, সেই দিন তুমি কি করবে, সারা রাত তুমি রেখে দাও জিনিসটা, ওকে। তুমি সন্ধ্যাবেলায় করে নাও, সন্ধ্যাবেলায় করে সারা রাত তুমি কিছু দিয়ে ঢেকে ওটা রেখে দাও। সকালে ঘুম থেকে উঠে তুমি চুলটা সুন্দর করে যেমন মেহেন্দি লাগাই সেইভাবে তুমি সুন্দর করে মেহেন্দিটা লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে তুমি কি করবে, তুমি একটা পলিথিন নিলে, পলিথিনটায় কি করবে, চুলটাকে সুন্দর করে তুমি এইভাবে মানে এইভাবে লাগিয়ে, মানে পলিথিনটা নিয়ে তুমি সুন্দরভাবে চুলটাকে এইভাবে গুছিয়ে দিলে, ওকে। মানে জিনিসটা কি বলো তো, এদিক ওদিক জানে ঝরে তোমার কপালে মুখে জানে না আসে, তুমি সুন্দর করে এটা প্যাক করে নিলে। একটা পলিথিন নাও, পলিথিন দিয়ে, পলিথিন আমাদের বাড়িতে সব সময় অ্যাভেলেবেল, ওটা তুমি বাজার থেকে কিনতে হবে না, সব সময় আমাদের বাড়িতে ওটা থাকে। তো তুমি কি করবে, ওই পলিথিনটা নিয়ে তুমি ওই প্যাকটা যখন মানে অ্যাপ্লাই করলে তোমার হেয়ারের উপরে, চুলের উপরে তুমি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করে তুমি কি করবে, ওই পলিথিনটা সুন্দর করে তুমি এইভাবে ঢেকে নাও, ওকে। ঢেকে নিয়ে তুমি কি করবে, তুমি আধা ঘন্টা রেখে দাও। আধা ঘন্টা তুমি যে কোনো কাজ সেরে নাও, সেরে নিয়ে তুমি সেই দিন কি করবে, স্নান করার সময় ওয়াশ করে নাও। সেই দিন তুমি কি করবে, কোনো শ্যাম্পু ইউজ করবে না বন্ধু, না। সেই দিন তুমি ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নাও, সেই দিন কোনো শ্যাম্পু ইউজ করবে না। পরের দিন তুমি শ্যাম্পু ইউজ করবে। শ্যাম্পুটা কিভাবে ইউজ করবে আমি তোমাদের বলে দিচ্ছি। শ্যাম্পুটা তোমরা ইউজ করবে, শ্যাম্পু দেখো আমরা কি করি, পেঁয়াজ আমাদের ঘরে অ্যাভেলেবল সবসময় থাকে, রান্নার কাজে আমাদের পেঁয়াজ লাগছে। পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা দরকার সেটা সবাই জানে, বলার কিছু নেই। দোকানে অনেক রকমের পেঁয়াজের তেল, পেঁয়াজের শ্যাম্পু অনেক কিছু পাওয়া যায়, তো দোকান থেকে নেওয়ার কোনো দরকার নেই। ঘরোয়া যে উপায় তুমি ইউজ করছো, দেখো তুমি কেমন ফলাফল পাবে। তো তোমাকে শ্যাম্পুটা বলে দিচ্ছি আমি। পেঁয়াজ আমাদের ঘরে অ্যাভেলেবল সব সময় পেঁয়াজ থাকে, তো আমরা পেঁয়াজটা নষ্ট করছি না, ওকে বন্ধু।
পেঁয়াজটা আমরা কেটে কেটে সবজিতে ইউজ করছি। পেঁয়াজের যে খোসাটা থেকে যাচ্ছে, খোসাটা তো আমরা ডাস্টবিনে ফেলে দিই, তো আমরা আজ থেকে পেঁয়াজের খোসাটা ডাস্টবিনে ফেলবো না। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছো, পেঁয়াজের খোসা আমরা ডাস্টবিনে ফেলবো না। পেঁয়াজের খোসাটাকে আমরা কি করব, স্টোর করে ওটা তুমি 2 কাপ জল নিলে, 2 কাপ জলের মধ্যে পেঁয়াজের খোসাগুলো দিলে, ওকে, তুমি গরম করে নাও। 2 কাপ তুমি জল নিলে, ফুটিয়ে ফুটিয়ে তুমি 1 কাপ করে নাও, বা 1 কাপের আরও কম করে নাও, ঠিক আছে। কম হয়ে গেল, দেখবে কালারটা খুব সুন্দর চলে আসবে, ওকে। ওই কালারটার মধ্যে তুমি কি করবে, তুমি বাড়িতে যে শ্যাম্পু ইউজ করো, তুমি বাড়িতে যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুটা তুমি কি করবে, 1 চামচ সেই শ্যাম্পুটা তুমি ওই ইসের মধ্যে, পেঁয়াজের যে গরম করা যে এটা বের করলে তুমি ওর মধ্যে দিয়ে দাও, মিক্স করে ওটা রেস্ট করতে দাও। ঠান্ডা হয়ে গেল, তখন তুমি কি করবে, তখন তুমি ঠান্ডা যখন হয়ে গেল তখন তুমি চুলের উপর দিয়ে এইভাবে তুমি শ্যাম্পুটা করে নাও বন্ধু। হ্যাঁ, তুমি যদি ভাবো যে সপ্তাহে 3 দিন তুমি এই শ্যাম্পুটা ইউজ করবে, তো হ্যাঁ বন্ধু, তোমার চুল পড়া কমে যাবে, তোমার চুল আরও সিল্কি হয়ে যাবে। তুমি পেঁয়াজের খোসাটা নাও, মানে জল নাও, জলটাকে গরম করে পেঁয়াজের খোসাটা দিয়ে দাও। তুমি 1 কাপ বা 2 কাপ জল নিলে কমিয়ে কমিয়ে তুমি অল্প করে নাও, ওর মধ্যে 1 চামচ শ্যাম্পু দাও, তুমি যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে তুমি ঠান্ডা করে নাও। তারপরে তুমি হালকাভাবে, তুমি জল দেবে না প্রথমে, তুমি ওই যেটা দিলে সেটা এই প্রথমে এইভাবে তুললে, তুমি এইভাবে দিলে এরকম করে এরকম করতে লাগলে দেখবে চুলটা এত সুন্দর তোমার সিল্কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ঝকঝকে হয়ে যাবে। এইভাবে তুমি ইউজ করো বন্ধু। আর যেভাবে তোমাকে প্যাক লাগাতে বললাম হেনা নিয়ে এসে, তুমি সেইভাবে লাগাও, দেখো তোমাদের চুল কালো হয়ে যাবে বন্ধু। হ্যাঁ, তুমি এইভাবে ইউজ করলে তোমার চুলটা পড়া বন্ধ হয়ে যাবে, তোমার চুলের ড্যান্ড্রফটা বন্ধ হয়ে যাবে, চুল হবে কালো, চুল হবে সিল্কি, চুল হবে মজবুত বন্ধু। হ্যাঁ, আর শ্যাম্পুটা তোমরা কন্টিনিউ এইভাবে করো, দেখো তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ বন্ধু, কাল আবার একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।